সারাদিন পরিশ্রম করার পরে অনেক মাস অনেক দিন ধরে পরিশ্রম করছি, একটু রিফ্রেশমেন্ট করতে যাব, মানে একদিন বা দুদিনের জন্য। আমি যদি বলি বা যদি আমার মিসেসও যদি বলে, আশা করি তাই বলবে হয়তো, ঠিক আছে, সেটা হচ্ছে মৌসুনি আইসল্যান্ড। ঠিক আছে, মৌসুনি আইসল্যান্ডে এসে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে একদমই নিরিবিলি, যেটাকে বলে শান্ত পরিবেশ, কোনো গ্যাঞ্জাম নেই, ঝঞ্ঝাট নেই, কোনো গ্যাঞ্জাম ঝঞ্ঝাট কিচ্ছু নেই। আমি যেটাকে বলে আমরা অনেকে সমুদ্রের পাড়ে বসে যে ফিলিংস, যে ফিল দিস বেটার, আমি এখানে পাড়ে বসে ফিল করব। হ্যাঁ, এখানে 4 বেলা খাওয়া দাওয়া, একটা আলাদা একটা মজা, একটা আলাদা একটা অনুভূতি, তাই তো, সেটা আমি মনে করি। ঠিক আছে, আর এখানকার একটা পিওর অক্সিজেন যেটাকে আমরা বলি, সবসময় ট্রান্সজেন নিয়ে আমরা বেঁচে আছি, তাই তো ম্যাডাম? আইটেম ওকে, লেটস গো। আমি যেটা বলতে যাচ্ছি, বলছি শান্ত পরিবেশ বা নিরিবিলি জায়গা, মানে অফবিট এরিয়াতে আমি প্রায় চলে যাই। আমি যখনই ছুটি পাই তখনই আমি এরকম মানে 1 নাইট 2 ডেজের প্রোগ্রামে চলে যাই বা 2 নাইট 3 ডেজের প্রোগ্রামে চলে যাই। কিন্তু আমি না আপনাকে অনেক জায়গায় দেখেছি মনে হয়। আমি আজকে এখন এই মুহূর্তে মৌসুনি আইল্যান্ডে আছি। ঠিক আছে, আমি আমার মিসেসকে নিয়ে বসে আছি, সঙ্গে আমার ছানা। হাই হাই বলো বাবা। হ্যাঁ, আমার সঙ্গে আমার সিনিয়র আছে, আমার দাদা সিনিয়র ম্যাডাম আছেন। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, সেটাই আমি বলতে চাইছি যে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, মৌসুমি আইল্যান্ডে আমি এর আগেও এসেছি, তবে এবার না আসার পরে আমার একটু অন্যরকম লাগছে। কীরকম লাগছে আপনি প্রশ্ন করতেই পারেন। যেরকম দেখুন, আমি ঠিক বিচের সামনেই, এখানে 70 থেকে 80টা ক্যাম্প আছে। আমি এই ক্যাম্পটাকে কেন বেছে নিলাম তার একটা কারণ আছে। আপনার মনের মধ্যে প্রশ্নই আসতে পারে যে স্যার আপনি এই ক্যাম্পটা, বা দাদা আপনি এই ক্যাম্পটা কেন বেছে নিলেন, যে এই যে মৌসুনি আইল্যান্ডে এতগুলো ক্যাম্প আছে, আপনি এই ক্যাম্পটা কেন বেছে নিলেন? তার কারণ হচ্ছে এই যে মৌসুনি আইল্যান্ডের একদম মিডিল পজিশনে সাজবাতি রিসর্টে আমরা আছি। সত্যি পুরো সাজবাতি, সেটা সন্ধ্যেবেলা মনে হয় একটা আলাদা একটা অনুভূতি, ফিলিংস আমরা দেখতে পাই। আমি কালকে এসছি, কালকে সন্ধ্যেবেলাটা প্রচুর এনজয় করেছি। দেখুন সমুদ্রের পাশে বসে পুরো ভিউ, এই সুন্দর একটা মাচা করা আছে, এখানে বসে আছি আমরা। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। আমি জানি না কার কীরকম লাগতে পারে, আশা করি সবার ভালো লাগবে। এত সুন্দর ভিউজ, এত সুন্দর হাওয়া বইছে এখানে, যখন যেটা বলছি তখন সেটা সঙ্গে সঙ্গে পাচ্ছি। শুধু একটাই কথা বলছে, দাদা আমাকে একটু 10 মিনিট টাইম দিন। সত্যি বলছে দাদা, বিশ্বাস করুন, ওদের হয়তো সব ম্যারিনেশন করা থাকে, সমস্ত রকম আইটেম, যেমন চিকেন, ফিশের তো অনেক রকম আইটেম খেলাম আমরা। পমফ্রেট খেলাম, তারপরে আমুদি মাছ খেলাম, তারপরে চিংড়ি মাছ খেলাম, ভোলা মাছ খেলাম। ওরা সব টাটকা মাছ কালকে যখন নিয়ে এসছে বাজার করে, আমরা দেখেছি, আমি নিজে দেখেছি। এখানে হাবিব বলে যে ম্যানেজারটা আছে, বাইক নিয়ে গিয়ে পুরো মাছ ব্যাগে করে ভর্তি করে মাছ নিয়ে এসছে, আমি নিজের চোখে দেখেছি, আমার সিনিয়রও দেখেছে। আচ্ছা, আপনাকে আমি বলে রাখছি, হাবিব যে ম্যানেজার আছে উনি নিজে মাছ বয়ে নিয়ে আসছে বাইকে করে, 2 ব্যাগ মাছ, ভ্যারাইটিস মাছ। আমাদের সামনে মাছটা নিয়ে আসলো, রান্নার যিনি রান্না করে, হেল্পার সবাই, কাটাকুটিগুলো সবাই মিলে একটা আতিথেয়তা, একটা অন্যরকম ফিলিংস এখানে। আমার খুব ভালো লেগেছে ভাই এখানে এসে। এটা হয়তো অন্য কোনো, আমি অনেক রিসোর্টে গেছি, অনেক জায়গায় আমি ঘুরি, কিন্তু এরকম আমি ভাই কোনো জায়গায় পাই। সত্যি এত সুন্দর সার্ভিস, ভালো লেগেছে, এত সুন্দর সার্ভিস সেটা দিচ্ছে ওরা। ম্যাডাম কি আপনি কি বললেন? ওদের বিহেভিয়ার ভীষণ ভালো, তখন যেটা বলছি আবদার করছে ওরা দিচ্ছে একদম। আমি এই কথাটা, আমার মুখের কথাটা আপনি কেড়ে বললেন, সত্যি বলছি না, আমি এটা বলতে যাচ্ছিলাম। দেখুন খুব ভালো, ওরা খুব, দেখুন এখানে হয়তো অনেকে ভাবতে পারে এটা টিআরপি বাড়ানোর জন্য করছে। আমি সত্যি বলছি, টিআরপি বাড়ানোর জন্য কোনো প্রশ্নই আসে না এখানে, বা এখানে ভিউজের আমাদের দরকার নেই। আমার যেটা ভালো লেগেছে পার্সোনালি, আমি সেটাই আপনাদেরকে বললাম, বিশ্বাস করুন। আর এই যে রিসর্টের যে হাসান, যে এখানকার যে অনার, হাসান আমার সত্যি খুব ভালো বন্ধু। হাসান আমাকে একটা কথা বলেছে, তিলক, যে আমি তোমাকে
যেরকম সার্ভিস দেই বা দেব, আরও যে 5টা এখানে কাস্টমার আসবে বা অতিথি আসবে তাদেরকে আমি সেরকমই সার্ভিস দিই। আমাদের পুরো টিমই খুব খুশি। আমি দেখলাম এখানে আরও কম করে 5 থেকে 7খানা পার্টি ছিল, তাদের সাথে আমার 3-4টে পার্টির সঙ্গে কথা হলো। ওরা বললো দাদা তিলকদা খুব মানে দারুণ আদর আপ্যায়ন। বিশ্বাস করো ভাই, আমি এখানে এসে ভীষণ হ্যাপি। আমি মেডিকেল সিনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, ঠিক আছে, আমি ক্যালকাটা মেডিকেল চাকরি করি। আমি যখন ছুটি পাই আমি তখনই চলে আসি এখানে। আমি এখানে এসে সত্যি খুব হ্যাপি। আমি আবার আসবো, আমার পুরো টিমকে নিয়ে আসবো এখানে। ডক্টরদেরকে আমি আসার জন্য অ্যাডভাইস করব, এখানে আমাদের নার্সদেরকে আসার জন্য অ্যাডভাইস করব, এখানে ক্রিটিক্যাল কেয়ারের টেকনিশিয়ানদের আসার জন্য আমি অ্যাডভাইস করব, এখানে ওটি টেকনিশিয়ানদের আসার জন্য অ্যাডভাইস করব। কারণ ওরা সবসময়, আমি কাজের মধ্যে সবসময় হসপিটালের একটা প্রেশারের মধ্যে থাকি, সবসময় পেশেন্টদের নিয়ে ওরা ব্যস্ত থাকে। তাই আমি ওদেরকে বলবো একটু রিফ্রেশমেন্টের জন্য তোরা একটু মৌসুমী আইল্যান্ডে আয়। স্যার আপনারা একটু মৌসুমী আইল্যান্ডে আসুন। আমার যারা প্রফেসর আছে, মানে আমার যারা সিনিয়র যারা আছে বা আমার যারা জুনিয়র আছে, ওদেরকে আমি একটাই অ্যাডভাইস করবো, ভাই আর কোথাও নয়, দীঘা, পুরী, বকখালি অনেক হয়েছে, এবার একটু মৌসুমী আইল্যান্ড সাজবাতি ক্যাম্পে একবার আসো। কিন্তু এটা প্রচারের জন্য নয়, এটা আমি আমার অভিজ্ঞতা, আমি এতটাই হ্যাপি তার জন্যই তোমাদেরকে বললাম। তোমরা শুধু সাজবাতি ক্যাম্পে একবার আসো। আমার রিকোয়েস্টে যদি না ভালো লাগে তুমি আমাকে একবার বলো, দাদা আপনি বললেন কিন্তু আমার ভালো লাগেনি, কিন্তু একবার এসে দেখুন, ভালো লাগবে এখানে আসলে। কারণ একদম বিচের সামনেই হচ্ছে রিসর্ট, এখানে পুরো সুন্দর সেট করা আছে অনেকগুলো, দেখুন এদিক থেকে পুরো ওই মাথা অবধি অনেকগুলো করা আছে। দেখুন এখানে এরকম সুন্দর চেয়ার টেবিল পাড়া বসা আছে এখানে। আমার সত্যি খুব ভালো লাগে এখানে। ড্রিঙ্কস, কাপেল, ফ্যামিলি সবাই অ্যালাউ, সবাই অ্যালাউ, সবাই আসতে পারেন। আর এখানকার প্রোপাইটার সত্যি অমায়িক, যে হাসান বাবু সত্যি অমায়িক লোক, খুব ভালো মানুষ। ওনার কোনো এক্সট্রা কোনো ডিমান্ড নেই। এখানে একটা ফিক্সড প্রাইস 12 মাস চলে, ফিক্সড প্রাইস 12 মাস চলে। এবার যদি দেখুন 50 টাকা 100 টাকা হয়তো ভ্যারি করতে পারে, যে 1000 টাকা খরচা করতে পারবে সে 1100 টাকা খরচা করতে পারবে, আমি মনে করি, ঠিক আছে। এবার কারো কাছে 100 টাকা 200 টাকা কম আছে। কিছুক্ষণ আগে একটা পার্টি এখান থেকে চেক আউট করে বেরিয়ে গেল, তখন উনি বলল দাদা আমার কাছে 200 টাকা শর্ট হচ্ছে। কি বললো এখানকার ম্যানেজার, বললো ঠিক আছে স্যার আপনাদের কোনো অসুবিধা হয়নি তো, আপনারা সার্ভিস পেয়েছেন, আপনারা এখানে এসে হ্যাপি, 200 টাকা কম হয়েছে, ঠিক আছে, আমরা তাতেই খুশি। আমার এটা সব থেকে বেশি ভালো লাগলো। দেখুন সবাই তো সব একই রকম ইনকাম করে না, কেউ কম ইনকাম করে, কেউ বেশি ইনকাম করে। তাই আমরা চাইবো একটু কম বাজেটের মধ্যে একটু আলাদা অনুভূতি, আলাদা একটা ফিলিংসের জন্য সমুদ্র সৈকত এখন একটাই জায়গা, মৌসুমী আইল্যান্ড আমি মনে করছি, এবং আশা করি সবাই তাই মনে করবে। ম্যাডামও আমি আশা করি তাই বলবে, ঠিক আছে। এখানে এসে খুবই ভালো লাগছে। সব থেকে বড় কথা হলো ওদের সার্ভিস খুব খুব ভালো, মানে যখন যেটা বলছি তখন সেটা মানে ওরা মানে কিছুক্ষণ মানে 5-10 মিনিট হয়তো টাইম নিচ্ছে বাট দিচ্ছে। সার্ভিসটা খুবই ভালো, খুবই ভালো লেগেছে। আর দারুণ দারুণ জায়গা, মানে সত্যি মন একদম ভরে গেছে এখানে এসে, ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। চাইবো যে দর্শকদের বলবো একবার আসুন, ঘুরে যান মৌসুমী আইল্যান্ড, দারুণ লাগবে সত্যি, 1 দিন 2 দিনের জন্য। দিদি দাদা বললে এখানে অনেক টাইমে মাছ খেলে, তো কোন মাছটা বেশি ভালো লাগলো? এখানে বেশি পমফ্লেটটা বেশি ভালো লেগেছে। একদম একদম একদম। দাদা তুমি কি বলবে? একদম খুব ভালো, সাজের বাতি তো তুলনা নেই কোনো। সাজবাতি আমরা এখানে যতবারই আসবো এখানেই আসবো, খুবই ভালো লাগলো আমাদের। এদের রিসেপশনটা এত সুন্দর এবং পরিবেশটা এত ভালো লেগেছে আমাদের। আগামী দিনে আমরা আবার এখানে আসবো। আর আমি দিদিকে জিজ্ঞাসা করবো, ভিউজ তোমার এখানে ভিউটা কেমন লাগলো? খুব সুন্দর ভিউটা, মানে দেখার মতন একদম। আমি তো মানে একদম ভিডিও করে নিয়ে যাচ্ছি যে আর সবাইকে দেখাবো। হ্যাঁ, আমি হেলথ ডিপার্টমেন্টে আছি, আমি সবাইকে দেখাবো ওখানে গিয়ে, যাতে আরও সবাই এখানে আসে। আচ্ছা, তো দাদা আমি একটা কোশ্চেন করবো। আজকাল সবাই ঘুরতে বেরোয়, এখন বাঙালি মানে ঘুরতে যাবে, বাট এখানে কেন আসবে? এখানে একটু নিরিবিলি পরিবেশ আছে, তার জন্যই আসা। হ্যাঁ, মনটা ভালো থাকবে, রিফ্রেশমেন্ট, ফ্রেশ ওয়েদার, হ্যাঁ, অক্সিজেনটা ভালো পাওয়া যাচ্ছে। আমরা তো অ্যাকচুয়ালি দীঘা পুরীতে যেতে যেতে কনজারভেটিভ এরিয়ার মধ্যে থাকি। হ্যাঁ, এখানে যেহেতু ফ্রেশ
এয়ারটা পাচ্ছি, আমরা অক্সিজেনটা ফ্রেশ পাচ্ছি, এই কারণেই আমরা আসছি। সাজের বাতিটা দারুণ রিসোর্ট, খুব সুন্দর, এবং এদের আতিথেয়তা খুব সুন্দর, খুবই ভালো লাগলো আমাদের এখানে এসে, মানে অতুলনীয়, ভাবা যায় না। আগামী দিনে আসলে আমরা আবার এখানেই আসবো। আচ্ছা, থ্যাংক ইউ। একদম। আমার সাথে আর একটা ছোট হিরো আছে, কোথায় গেল? এই তো এই যে ছোট আমাদের ছোট হিরো। আমার সাথী সাথে সে খুব ভালো হয়েছে। আমাদের বন্ধুদের বললো আমরা খুব পড়াশোনা করছি, আবার ABCD পড়ছি, গান করছি, কি সুন্দর। এখন এখানে একটু গানটা শুনে যাও, মজা করছো? আর এই সমুদ্রে খুব মজা লেগেছে, আবার একদিন আসবো। তারপর খুব মজা লেগেছে এখানে, সব বন্ধুরা মিলে এখানে সবাই এসো। তারপর এখানে বাবা কি বললো, আবার নিয়ে আসবে? বাবা নিয়ে আসবে তো? একদম 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 একদম। আবার নিয়ে আসবো, একটা গান শুনে দাও ছোট্ট করে। হ্যাঁ, একটা গান শোনো। নি নি পাপা রে রে সা সা গা রে গা মা পা মা গা, গা মা গা পা মা দা পা পা, নি নি পাপা রে রে সা সা পা পা, নি দা নি সা সা সা, নি দা নি সা, নি দা পা মা পা, পা গা রে সা, নি দা পা মা পা, নি নি পাপা রে রে সা সা। লাভলি 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 থ্যাংক ইউ আবির, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ। ডিজাইনও করে দাও, দেখি দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য অনুরোধ করে দাও, হাত জোর করে এখানে সবাইকে আসার জন্য অনুরোধ করছি। অনুরোধ করছি। সাজবাতি রিসোর্ট। সাতরাজি রিসোর্ট। আমি কাজী আড়ালের মালিক পিন্টু কাজী। আমরা সোদপুর ঘোলা থেকে এসেছি, কলকাতা। আচ্ছা, সাজবাতিতে এসেছি, আসতে খুব ভালো লাগলো। লঞ্চ ফঞ্চ করে আসতে বেশ সময় লাগলো, ভিউটাও খুব সুন্দর। দাদা সোদপুর থেকে এখানে এলে, হ্যাঁ। তো সোদপুর আর এখানে তফাৎ দুটো কি কি? দেখো আমরা জানি তো, হ্যাঁ সমুদ্র তো আছে, বাট আলাদা কি কি ভালো লাগছে এখানে? আর হ্যাঁ, আলাদা। আসতে গিয়ে লঞ্চে যে দেখতে গিয়ে সমুদ্রের যে ভিউটা দেখলো খুব সুন্দর। তারপর এখানে গ্রাম্য পরিবেশ খুব সুন্দর। তারপর এখানে সাজবাতির যে রিসর্টের মানে রুম টুমগুলো সার্ভিস, এগুলোও খুব সুন্দর। আর এখানে যে সমস্ত লোকেরা, তোমরা কে কে এসেছো? তোমরা আমি এসেছি, আমার ফ্যামিলি এসছে, আমার এই হচ্ছে মেয়ে, ওটা ওয়াইফ। তো সার্ভিস কেমন থাকলো এখানে? সার্ভিস খুব সুন্দর, এখানে সার্ভিসের কোনো তুলনাই হয় না। তারপর এখানে আপনার যে এই সামুদ্রিক পরিবেশ, সেটাও খুব সুন্দর। আর এখানে খাবারের কেমন লাগলো? খাবার দাবার খুব সুন্দর। ওদের রান্না বা কুকিং যারা করছে, তারাও খুব সুন্দর রান্না বান্না করছে। একদম অ্যারেঞ্জমেন্ট দুর্দান্ত। যে ছেলেগুলো আমাদের সার্ভিসে, তাদের কোনো তুলনাই হয় না। তোমরা কারা পুরো যতটা আমি দেখলাম টিমের সাথে এসেছো? হ্যাঁ, টিমের সাথে, মেডিকেল টিমের সঙ্গে এসেছি। আচ্ছা, ঠিক আছে। এটা কি তোমার ফার্স্ট আসা? এর আগেও এসেছো? এর আগেও এসেছি, সাজবাতিতে আসেনি, মানে এই আমাদের অন্য জায়গায় এসেছিলাম। এই রিসোর্টে ফার্স্ট টাইম? এই রিসোর্টে ফার্স্ট টাইম, তা খুব সুন্দর লাগছে। বলতে পারি সেকেন্ড টাইম যখন আসবে এখানেই আসছো? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড টাইম যখন আসবে এখানেই আসবো। একদম। আরও লোকালে গিয়ে বলবো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন পরিজনের মধ্যে, তারাও যেন আসে। একদম। আমি চলে যাচ্ছি নেক্সট আপনার মেয়ের কাছে। তো কেমন লাগলো? ভালো লাগলো। ম্যাক্সিমাম এখানে কি ভালো লাগলো? সমুদ্রের ভিউটা। আচ্ছা, আর কি কি? আর এই রিসর্টের সার্ভিসেস, রুম, আশপাশের এলাকা। আচ্ছা, তো দিদি তোমার কেমন লাগলো? ভালো লাগলো। পরিচয়টা আমি দিচ্ছি। একদম। আমি কলকাতা সোদপুর ঘোলা থেকে আসছি, শহরী মার্বেল টাইলসের মালিক। তো আমি এখানে এতগুলো রিসর্টে টাইলস মার্বেল সাপ্লাই করি, কিন্তু এই সাজবাতিতে আমি প্রথম এলাম। সাজবাতিতে আসার পরে এখানে যতগুলো রিসর্ট আমি আজকের এই টাইমে দেখছি, সবগুলো রিসর্টগুলো ফাঁকা, কিন্তু সাজবাতিতে ভর্তি। কারণ এটাই যে এদের যে ব্যবহার এবং এদের যে রিসর্টের ভিউ এবং এদের যে বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছেলেদের যে ব্যবহার, সার্ভিসের ব্যবহারটা খুব ভালো। যেটা অন্য রিসর্টে আমি এসে থেকেছি,
কিন্তু আমি বিদেশ ঘুরেছি, সব জায়গায় গেছি, কিন্তু এর মতো সিচুয়েশান এবং এর মতো পরিবেশ আমি খুব কম দেখেছি। দেখিনি বলবো না, কিন্তু কম দেখেছি, যেটা হয়তো আমি বিদেশ ঘুরে সেই ভিউগুলো পেয়েছি, যেটা আমার দেশে আমি পাচ্ছি, যেটা আমি ইন্ডিয়ার মধ্যে সেই ভিউটাকে, বিদেশের ভিউটাকে খুঁজে পাচ্ছি। তো সেটা হলো এই সাজবাতি। তো সাজবাতির পাশে আরও অনেকগুলো রিসর্ট আছে, যেসব রিসর্টগুলো আমরা ঘুরে দেখেছি, তাদের যে ভিউ এবং তাদের যে বসার জায়গা এবং এদের সবথেকে বড় জিনিস খাবারগুলো তো খুবই ভালো। আমরা যেমনভাবে বলছি ওরা ঠিক তেমনভাবে খাবারটাকে বানিয়ে দিতে পারছে। তো এটা অন্য জায়গায় বললে বলবে এটা আমি পারছি না, এইভাবে বানাতে পারি না। অনেকগুলো জিনিস আমরা অনেকগুলো সিচুয়েশানের মধ্যে দিয়ে চলেছি, কিন্তু সাজবাতির মধ্যে একটা আলাদা ট্যালেন্ট আছে, যে ট্যালেন্টটা আমি মালিকের দিতে পারবো না, যেহেতু মালিকের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়নি। যেটা ন্যাচারাল সেটা হলো এখানের ম্যানেজার খুবই ভালো ছেলে, হাবিব বলে ছেলেটা। আর আর বিদেশ ঘোরার ছেলে দেশে ঘুরে, আমি দীঘা, পুরী, যে কোনো জায়গা, দার্জিলিং গ্যাংটক যাই বলুন না কেন, এই আভিজাত্যটা পুরোটাই আলাদা। তো আমি রেফার করব, এবং আমার পরিবারের লোক বা আত্মীয় স্বজন বা আমার বন্ধুবান্ধব বা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত থাকছেন, তাদেরকে রেফার করব এই সাজবাতি রিসর্টে আপনারা আসুন। তাতে আমরা কারুর শেখানো কথা বলছি না, কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, তাই সবাইকে আসার জন্য অনুরোধ করছি। আর বিশেষ কিছু বলার জায়গা নেই, শুধু একটাই কথা বলবো, প্লিজ সাজবাতি রিসর্টে আপনারা আসুন, আপনারা নিজেরা ফলনে পরিচয় পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। দারুণ দাদা, দারুণ বলেছো, দারুণ, থ্যাংক ইউ। তো দিদি তোমার কেমন লাগলো, তুমি কি বলবে? আমি সোদপুর থেকে এসেছি, শহরাঞ্চল থেকে। আমার ভালো লেগেছে এটাই, কারণ শহরে থাকি তো, এত মানে গাড়ি ঘোড়া, এত মানে পলিউশন, এইসবের থেকে আমি যে এখানে এসেছি, তো আমি ওখানে যে আর কি এত গাড়ি ঘোড়া, এইসব আওয়াজ, এইসবের পলিউশন, এইসব থেকে যে এখানে এসেছি, এই মুক্ত বাতাসে মানে ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে। মৌসুমীতে এসেছি, সাজবাতিতে আছি, আর এই রিসর্ট মানে এত ভালো লেগেছে। আগামী দিন যাতে আরও আমার বন্ধু বান্ধবরা সব আসতে পারে, তার জন্য তাদেরকে গিয়ে বাড়ি যাব, গিয়ে গল্প করব। আর গ্যাঞ্জাম থেকে শান্তি, হ্যাঁ একদম একদম, মানে এত আওয়াজের মধ্যে তো ঘুমানো তো যায় না, মানে রাস্তার ধারে বাড়ি হলে যা হয়, তো তার থেকে এখানে যে শান্ত পরিবেশ, মুক্ত যে বাতাসটা পাচ্ছি না, এর জন্য মানে আমি ভীষণ হ্যাপি, মানে আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এটা ভীষণ ভালো। তারপর মানে এখনই মনে হচ্ছে যে আর যাব না, মানে আরেকটা দিন স্টে করে গেলে খুব ভালো হয়, এরকম একটা লাগছে যে নেক্সট দিন যদি আরও আসতে পারি, এসে আরও যেন 2 দিন 3 দিন থাকতে পারি, সেরকম একটা মনোভাব এখনই তৈরি হয়ে গেছে। শুধু কাজী হারবারের মালিক যদি বলে থাকবো, তাহলে আমরা থাকতে রাজি আছি আজকের দিনটা। আমরা বলেই দিয়েছে তো, আমার হাজবেন্ডের সাথে আরও সব দেওর এসছে, মানে আরও সব দাদা বৌদিরা এসছে, তাদেরও খুব ভালো লাগছে। নেক্সট বার আমরা চেষ্টা করব যাতে আমরা আরও আসতে পারি। আমি অনুরোধ করব কাজী হারবারের মালিককে এবং ওয়াইফ এবং তার মেয়েকে যেন আর একটা দিন থাকার জন্য, তাহলে আমরা খুব খুশি হই। কারণ এই সিচুয়েশন আমরা যখন আবার ফিরে যাব কর্মজীবনে, তো কর্মজীবন থেকে যে লাইফে অনেক কিছু এনজয় করার জায়গা প্রয়োজন আছে, যাতে আমাদের হার্টবিট ঠিক থাকে বা আমাদের মাইন্ড ফ্রেশ থাকে, কোনো রকম ডিস্টার্বমেন্ট না হয়, তার জন্যই তো আমরা ঘুরতে আসি। তো কলকাতার লোক ছাড়াও আমি পুরো ইন্ডিয়া জুড়ে বা পুরো দেশ জুড়ে সবাইকে একটাই অনুরোধ, আপনারা যেখানেই থাকুন না কেন সুখে থাকুন, কিন্তু সুখে থাকার বিষয়েও আমাদের এই সাজবাতির সিচুয়েশনে বা সাজবাতির এই পরিবেশে আসার যে মোটিভ, এই মোটিভটা নিয়ে আপনারা এখানে আসুন। পয়সা অনেক খরচা করেন, কিন্তু অল্প পয়সার মধ্যে যে এত ভালো পরিবেশ আপনারা অন্য জায়গায় খুঁজে পাবেন না। সুতরাং অনুরোধ রইল আপনাদের কাছে, সবার কাছে, যে আপনারা আসার পরে ঠিক এইভাবেই আপনারা নিজেরাও বলবেন যে সাজবাতি কতটা ভালো। থ্যাংক ইউ।